শুধুমাত্র শামীমের খেলাই মোটামুটি আহ, একটা ওয়েতে ছিল যে না, একটা অ্যাপ্রোচ নিয়ে এসে মাঠে নামছে যে আমি এভাবে এভাবে খেলবো, খেলাটাকে একটু ডিপ করব, ভালো বলকে সমীহ করব। সে কিন্তু সাইম আইয়ুবের বলগুলো, তারপর নামাজের বলগুলো খুবই দেখে শুনে খেলছে। মারার মোমেন্টে সে মারছে, যে বলটা ঠেকিয়ে দেওয়া দরকার সে বলটা সে ঠেকাই দিছে। তারপরে আবরারকে সে কিন্তু একটা বিশাল ছয় মারছে, ঠিক আছে। যতক্ষণ শামীম ছিল ততক্ষণ মনে হয়েছে যে না, বাংলাদেশ হয়তো জিততে পারে, জিতার কাছাকাছি, অ্যাটলিস্ট লাস্ট ওভারে 12-15 রানও যদি লাগে তাহলে আমরা হয়তো একটা চান্স নিতে পারবো। যে এখানে শামীম যে বলে আউট হয়েছে, আসলে এখানে ওকে ব্লেম দিয়ে কিছুই নাই। এই বলটা যেখানে, আমি জানি না যে কোচ তাকে সিগন্যাল দিয়েছে, বাট এখানে বলটা ও স্লো করে দিয়েছে। মানে এখানে বলটা ছিল ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ওয়ান, সো সে আসলে পেস পায় নাই। যদি পেস পাইতো এই বলটা অবভিয়াসলি 4 হইতো বা 6 হয়ে যেত। সো শামীম এখানে একটা ভালো ভূমিকা পালন করেছে। শামীমকে আসলে বেশি দোষ দেওয়া যাবে না, কারণ এই মোমেন্টে তাকে চার্জ করতে হবে। কারণ অপোনেন্টে যে বলার আছে শাহিন শাহ আফ্রিদিকে এই সময় একটু চার্জ করতে হবে, কারণ সে পাওয়ার প্লেতে ভালো উইকেট নিলেও সে লাস্টে একটু কস্টলি হয়, এটা আমরা দেখছি। সো শামীম যথেষ্ট ট্রাই করেছে।